নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। পরিষদ আয়োজিত বিজ্ঞান মেধা পরীক্ষা 2024 আয়োজনে খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয়। আমরা এই বিদ্যালয়ের পক্ষ থেকে দীর্ঘ প্রায় 30 বছর ধরে এই বিজ্ঞান মেধা পরীক্ষা করে আসছি। এই প্রতি বছর আমাদের বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা আসে এই দিনে পরীক্ষা দেওয়ার জন্য। এই বহরমপুর শহরের এবং বহরমপুর শহরের একটু বাইরের থেকে যারা আশেপাশের বিদ্যালয় রয়েছে সেই সমস্ত বিদ্যালয়গুলি আসে। আজকে 25টা মতো বিদ্যালয় এখানে এসেছে, তাদের ছাত্রছাত্রীরা এসেছে। সকাল 6টায় তারা সমবেত হয়েছে, 7টা থেকে পরীক্ষা শুরু হয়েছে, বিকেল 4টে পর্যন্ত আমাদের পরীক্ষা চলবে। বিভিন্ন ক্লাস বিভিন্ন সময় একবার করে আসছে, পরীক্ষা দিচ্ছে, চলে যাচ্ছে। আমাদের এই সমস্ত স্কুলগুলোকে নিয়ে আমাদের যে এই আয়োজন, এইটা বেশ ভালো লাগে। প্রতি বছরই একটা নতুন একটা উদ্দীপনার সৃষ্টি করে যে বিভিন্ন বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রীরা এক জায়গায় জড়ো হয়, শিক্ষক শিক্ষিকারা জড়ো হয় এবং শিক্ষক শিক্ষিকারা জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে এই পঠন পাঠন সম্পর্কিত নানা রকম আলোচনা, নানা রকম তর্ক বিতর্ক, জানা অজানা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা নতুনভাবে দিনটাকে কাটাতে পারি আমরা। এবং এর জন্য উদ্গ্রীব হয়ে থাকি যে এক বছর ধরে যে কবে বিজ্ঞান মেধা পরীক্ষাটা হবে। তো সেরকমভাবেই আজকে পরীক্ষা চলছে এবং আমরা জানি আগামী বছরগুলোতেও এইভাবে আমরা এই পরীক্ষাটা চালিয়ে যাব। জাতীয় বিজ্ঞান পরিষদের অন্তর্ভুক্ত বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষা 2024। কতজন ছাত্রছাত্রী অংশ নিয়েছে? প্রায় 1200। আর গোটা জেলা এবং শহর মিলিয়ে কতজন হবে? জেলায় 5টা সেন্টারে প্রায় 4,500 থেকে 5,000 মতন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে বিভিন্ন শ্রেণী। কোন কোন ক্লাসের ছাত্রছাত্রীরা? 1 থেকে 10 পর্যন্ত, প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। শহরের কতগুলো স্কুল অংশগ্রহণ করেছে? খাগড়া সেন্টারে প্রায় 25টা স্কুল করছে, গোলাবাজার সেন্টারে, ICI সেন্টারে, ওখানেও প্রায় গোটা 20টা স্কুলের স্টুডেন্ট দিচ্ছে। এই যে পরীক্ষা, এর মূল কি লক্ষ্য এবং উদ্দেশ্য আপনাদের এই পরীক্ষার? এই পরীক্ষার মানে দুটো মার্কসের দুটো বিষয় থাকে। একটা হলো মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, একটা স্কলাস্টিক অবজেক্টিভ টেস্ট। তার মধ্যে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং জেনারেল নলেজের বিভিন্ন রকমের প্রশ্ন থাকে। আগামী দিনে বিভিন্ন প্রতিযোগিতামূলক যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে সেই দিকে তাকিয়েই, সেই রকম ধাঁচেই শিশুদেরকে শৈশব থেকে সেই রকম উন্নত মানে নিয়ে যাওয়ার জন্য এই পরীক্ষাগুলো সৃষ্টি হচ্ছে। যারা সফল হবে তাদেরকে কীভাবে তাদেরকে 40% মার্কস পেলে আমরা একটা সার্টিফিকেট দিই এবং 70% মার্কস পেলে আমরা মেডেল দিই, সার্টিফিকেট এবং মেডেল। এবং 80%-এর উপরে মার্কস হলে কলকাতাতে বিশেষ কোনো অনুষ্ঠান হলে স্বর্ণপদক এবং অন্যান্য বই পুরস্কার দেওয়া হয় এবং সার্টিফিকেট দিয়ে তাদেরকে সম্মানিত করা হয়। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।